আল্লাহর আদেশ মানেন না আপনারা, ওয়াজ দিয়ে কি হবে? মানুষ তো মানুষ হবে আল্লাহর আদেশ মানার দ্বারা, নাইলে মানুষ যেটাকে কুদরতি হাত দিয়া তৈরি করলেন, হুকুম দিয়া না, কুদরতি হাত দিয়া তৈরি করলেন। আমরা কুদরতি হাতে তৈরি। যেই মানুষটাকে কুদরতি হাত দিয়ে তৈরি করলেন, আর জিবরিল আলাইহিস সালামকে দুটা অক্ষর দিয়ে তৈরি করলেন। যদিও ওনার নাম শুনতে দেরি, আলাইহিস সালাম বলতে আমরা দেরি করি না। ওনাকে দুটা অক্ষর দিয়ে তৈরি করছেন, কুন ফাকান, হয়ে যাও। উনি হইতে বাধ্য হইছেন, কিন্তু ছোট না, যার মাথা 7 আকাশের উপরে উঠে। ইদা ওয়া ইদা রাসু ফাওকা সাবঈ সামাওয়াত, মাথা উঁচা করলে 7 আকাশের উপরে চলে যায়। রিজলুহু তাহতা সারা, পাও প্রসারিত করলে বিলকুল শেষ সীমান্তে যায়, নিচের সীমান্তে লেগা যায়। সিত্তু মিয়াতু জানাহ, যার 600 ডানা। লাউ কাশাফা জানাহাই লাগাত্তাল মাশরিক ওয়াল মাগরিব, 2 ডানা প্রসারিত করলে 2 সীমান্ত ঢেকা যায়। ওনাকে তৈরি করলেন 2টা অক্ষর দিয়া। আপনাকে আমাকে তৈরি করলেন কুদরতি হাত দিয়া। সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিলেন। মানুষের মতো সৌন্দর্য আল্লাহ সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই। যদি আপনি প্রশ্ন করবেন, আফ্রিকার মানুষগুলা তো দেখতে অনেক কালো, রঙও নাই, ডঙও নাই, কিন্তু আমি তাইলে বলবো আপনি জানেন না ডায়মন্ড কয় কালার হয়। কেননা ডায়মন্ড শুধু সাদা হয় না, ডায়মন্ড কালো হয়। আফ্রিকার মানুষগুলো সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর, কিন্তু এটার নাম হইল ব্ল্যাক ডায়মন্ড, ওটো ডায়মন্ড। আমি বুঝতেছি শয়তান আপনাদেরকে শুনতে দিবে না, কেননা ও চাবে না আজকে সবাই যেটা নিয়ে উঠার দরকার ওটা নিয়ে উঠুক। কেননা শয়তানও তো বিতাড়িত হয়েছে আমাদের কারণে, ঠিক না? মানুষ না আসলে ওকে বিতাড়িত কে করে? বিতাড়িতর কোনো প্রশ্নই ছিল না। মানুষের অস্তিত্ব যদি না হইতো তাহলে শয়তান বিতাড়িত হতো না, বরং যেইখানে ছিল ওইখানেই থাকতো। সপ্তম আকাশে ওকে ডাকা হতো আযাজিল নামে। এত বড় মর্যাদা অর্জন করছে, 7 আকাশে ওকে বিশেষ 7টা নামে ডাকা হতো। প্রথম আকাশে আবেদ, তারপরেরটায় জাহেদ, তারপরেরটায় আরেফ, তারপরেরটায় তকি, তারপরেরটায় অলি, তারপরেরটায় খাজেন। সপ্তম আকাশে ডাকা হতো আযাজিল। আমাদের মাদ্রাসায় পড়ানো হয়, সপ্তম আকাশের উপাধি নিয়ে কবিতা লিখছিলেন, আযাজিলরা তাকাব্বর, আযাজিলরা খারে কর। এটা সপ্তম আকাশের উপাধি। সবকিছু দুলিশাত হয়েছে আমাদের কারণে। বিদায় ও কোত্থেকে আমাদেরকে আজকে ওই জিনিসের ছোঁয়া নিয়া উঠতে দিবে, যেটার ছোঁয়া নিয়ে উঠলে, যেটা বুঝাইতে চাইছিলাম কথা ঘুরা গেল। আপনিও সোনা হবেন, সোনা। দুনিয়ার সোনা যতই পিওর করুক, 1 পয়েন্ট বাকি থাকে, 1 পয়েন্ট। কেননা আমি ওই পেশার মানুষ, আমার চেয়ে ভালো জানেন না আপনারা। যতই পিওর করুক 999 পর্যন্ত হবে, 1000 হবে না, 999 হবে। সুইজের গোল্ডেও নাম লেখা আছে 999, 1 বাকি আছে, 1। আপনি আর আমি ওই সোনা হয়ে উঠবো। দুনিয়ার সোনা তো মানুষ কাগজ দিয়া কিনে,
টাকা কি? কাগজ। ডলার কি? কাগজ। পাউন্ড কি? কাগজ। ইউরো কি? কাগজ। কুয়েতের দিনার কি? কাগজ। নাইলে দেরহাম, দেরহাম কি? কাগজ। রিয়াল কি? কাগজ। বাংলাদেশের টাকা কি? কাগজ। আপনাকে আমাকে তো আল্লাহ জান্নাত দিয়ে কিনবে। ওই পিওর সোনা হব যেটা আল্লাহ জান্নাত দিয়ে কিনবে। জান্নাত। ইন্নাল্লাহ হাশতারা, আল্লাহ নিজে বলতেছে আমি কিনতে প্রস্তুত, কিন্তু নিজেকে সোনা বানায়া দেখা। আমি কিনবো তোকে। কি দিয়া কিনবেন? আল জান্নাত, জান্নাত দিয়া কিনবো। জান্নাত। জান্নাত যদি জানা থাকতো, জান্নাত সম্বন্ধে যদি ধারণা থাকতো, তাহলে আমাদের যুবকদের চেহারা এরকম হতো না, মা বোনদের চিত্র এরকম হতো না, আমার সমাজের চিত্র এরকম হতো না। তাইলে তো এটি সত্য হইতো, লা ইয়ানামু তালিবুহা, জান্নাত পাওয়ার জন্য কারো ঘুম হইতো না। উতলুবিল জান্নাতা জাহাদাকুম, দ্বিতীয়টা বাস্তবায়ন হতো। সব কিছু বিলায়া দিয়েও জান্নাত পাইতে চাইত। কেননা জান্নাতের মজা হইল তিনটা। কয়টা? কয়টা? মজা বোঝেন? জান্নাতের স্বাদ আর মজা হইল তিনটা। মা তাস্তাহি আনফুসুকুম, মন যা চাবে তা মিলবে। দ্বিতীয় মজা তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটাই মিলবে। হ্যাঁ, যুবকদের চোখে সারাদিনে অনেক কিছু লাগে, বেশি তাকাইলে গালি দেয়, নাইলে একবারে জুতা খুলেই দেখায় দেয়। জান্নাত এরকম না, যেটা চোখে লাগবে ওটাই মিলবে। তৃতীয় আরেকটা আছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ লুকায় রাখছেন, মাঝে মাঝে খুলা দিয়া তাক লাগায় দিবেন, চোখে দাদা লাগায় দিবেন, চোখও বিশ্বাস করতে চাবে না। জান্নাতে বসা এরকম সুন্দর হয়তো হয় কি করে, এরকম মজাদার হয়তো হয় কি করে, এরকম স্বাদ হয়তো হয় কি করে। এই তিন মজা হইল জান্নাতে। চারটা নেয়ামত দিয়া জান্নাতে দিবে, চারটা নেয়ামত দিবে। বড় নেয়ামতের ভিতরে মজার নেয়ামত চারটা। আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন জীবন, মৌত কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনো দিন কমবে না। সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহর দিদার মিলবে। দিদার কার কতটুকু মিলবে না জানি না, কিন্তু এই উম্মতের কমসে কম প্রতি শুক্রবারে আল্লাহর দিদার মিলবে। দিদার তো যেটা বুঝাইতেছিলাম যে আজকে মনে হয় শয়তান আমাদেরকে উঠতে দিবে না, যেটার ছোঁয়া লাগলে আমরা সোনা হব। সোনা। যদিও দুনিয়ায় প্রবাদ বাক্য আছে, কথা কিন্তু লম্বাও হবে না, লম্বা করারও সুযোগ নাই। কেননা প্রথমেই আপনারা সুযোগ নষ্ট করে দিচ্ছেন হই হুল্লা হইচইয়ের মাধ্যমে। কথাবার্তা হইচইয়ের মাধ্যমে পুরা সম্পর্ক ছিন্ন ভিন্ন করে দিচ্ছেন। কেননা সত্য যেটা ওটাই বলবো, বানায় বলবো না। কথা উপর থেকে আসে, এখান থেকে আসে না। এটা চির সত্য, উপর থেকে কথা আল্লাহ ঢালে। মজমার অবস্থা দেখা প্রথমেই মজমা নষ্ট হয়ে গেছে।
বেশি আপ্লুত হয়ে গেছিলেন আপনারা। এরকম হওয়া ঠিক হয় নাই। সারা বৎসরে একটা প্রোগ্রাম, যদি কিছু একটা না মিলল, জীবনের ভিতরে পরিবর্তন না আসলো, তাহলে ওয়াজ করায় লাভটা কি হবে? শুধু তম বাড়তে থাকবে। তম বোঝেন? তম 10তম, 15তম, 20তম, 100তম হতে থাকবে, কিন্তু শহরের চেহারা চেঞ্জ হবে না। আর যদি ওয়াজের মতো হয়, ছোঁয়া লাগার মতো যদি ছোঁয়া লাগে, তাহলে এক ওয়াজেই জীবন চেঞ্জ করার জন্য যথেষ্ট। হ্যাঁ সত্য, আমি প্রমাণ দিতেছি। ইব্রাহিম ইবনে আদহাম কোনো ওলি ছিলেন না, কোনো আলেম ছিলেন না, মৌলানা ছিলেন না, মুফতি ছিলেন না, মুহাদ্দিস ছিলেন না, হাফেজ ছিলেন না, কারি ছিলেন না। উনি তো একজন শাসক ছিলেন, শাসক। আমাদের দেশে যেরকম বিক্রমপুরের রাজা বীর বিক্রম যেরকম 2টা থানার রাজা ছিলেন, ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি বলখের রাজা ছিলেন। হুজুরের সামনে বলতেছি, ভুল বলতেছি কিনা জিজ্ঞাসা করেন। ছোট্ট একটা কথায় জীবন চেঞ্জ। রাতে ঘুমের থেকে উঠে গেছেন, তাকায় দেখছেন কে জানি ছাদের উপরে হাঁটে, যার পায়ের আওয়াজে ওনার ঘুম ভেঙে গেছে। প্রহরীকে বলছেন ডাইকা নিয়ে আসো। ডাইকা যখন নিয়ে আসছে তো জিজ্ঞাসা করছে, তুই ছাদে কি করিস? উঠ হারায় গেছে। বলে পাগল নাকি, উঠ ছাদে উঠবে কি কইরা? আর এই গভীর রাত্রে তুমি উঠ ছাদে পাবে কি কইরা? জঙ্গলে খোঁজো, নাইলে মরুতে খোঁজো। তো লোকটা হাসতেছে আর বলতেছে, আমি যদি পাগল তো জাহাপনা আপনিও পাগল। বলছে আমি পাগল কি কইরা? বলে যদি উঠ ছাদে না পাওয়া যায় তো রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবেন কি কইরা? জীবন চেঞ্জ। বনি ইসরাইলের সবচেয়ে বড় বদমাশ যে নিজেকে নিজে কুকুর মনে করত, কুকুর। সমাজ যাকে মানুষ মনে করত না, কিন্তু করণীয় কি ছিল? দিছিলেন আল্লাহ পাক অর্থের পাহাড়। পাহাড় বললেও কম হবে, হিমালয় দিয়া দিছিলেন ওকে। প্রতি রাত্রে 50 থেকে 60 লক্ষ টাকা ব্যভিচারের পিছনে খরচ করত। একদিন এক মেয়েকে ধরে নিয়ে আসছে, কামরায় ঢুকায় দিয়া বলছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। কামরায় ঢুকা দেখে মেয়ে অজরে কাঁদতেছে। তো জিজ্ঞাসা করতেছে, কাঁদিস কেন? তোকে তো অর্থের বিনিময়ে নিয়ে আসলাম, তুই সদিচ্ছায় আমার হাতে ধরা দিলি, এখন পর্যন্ত তো আমি তোর গায়ে আঙ্গুলের ছোঁয়াও দেই নাই, তো কাঁদিস কেন? তোর নাম ছিল কিফিল। কিফিল তো বলতে ছিল, শোন কিফিল, আমি বাজারি মেয়ে না, এটা আমার পেশা না, বিপদের কারণে তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি। কিন্তু কাঁদি কেন জানিস? কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। যেই চেহারাটার কারণেই তো তুই আমাকে পছন্দ করছিস, নাইলে তুই তো আমাকে পছন্দ করার ব্যক্তি না, তোর টাকার অভাব নাই। এই সুন্দর চেহারাটা তো আল্লাহই দিছে, কালকে কি করে দেখাবো আল্লাহকে। কিতাবে লেখেন, তীর মারলেও এত জোরে ওর দিলে লাগতো না, এতটুক কথা এত জোরে লাগছে যে চিৎকার দিয়া জমিনে পড়া বলতেছে, বোন এখনো তো তোর গায়ে আঙ্গুলের ছোঁয়া দিলাম না, তাতেই যদি তোর এই অবস্থা হয় তো আমি কিফিলের কালকে কি অবস্থা হবে। টাকার থলি হাতে ধরায়া দিয়া বলছে, তোর গায়ে আঙ্গুলের ছোঁয়া দিব না, কিন্তু একটা অনুরোধ করব যদি তুই রাখিস। বলছে সেটা কি? বলে হাত দুটা উঠায়া চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বইলা দে, আমি তওবা করলাম, আমার তওবাটা যেন কবুল করে। ওই রাত্রি কিফিল মারা গেছে। কিতাবে লেখা, দরজায় স্বর্ণ অক্ষরে লেখা উঠছে, কদ গফার আল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছেন। ওয়াজ লম্বা শুনতে হয় না, যদি ছোঁয়া লাইগা গেল না, ছোঁয়া ওটাই বুঝাইতেছিলাম।
যে পরশ পাথর লোহায় লাগলে সোনা হবে কি হবে না এটা আমার সন্দেহ আছে, আর 100% আছে। কিন্তু আজকে যদি আল্লাহর রহমতের ছোঁয়া লেগে গেল, তাইলে আমরা ওই পিওর সোনা হব, পিওর সোনা, ওই পিওর সোনা হব যেটা আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনবে, জান্নাতের বিনিময়ে। দুই একটা উদাহরণ দিলে দেখি বুঝে আসে কিনা। আল্লাহর রহমতের ছোঁয়া যদি না লাগতো তো আপনি মানুষ হিসাবে অস্তিত্ব নিতেন, তো নিতেন কি করে? আমাকে বলো কেউ যে আল্লাহর রহমতের ছোঁয়া ছাড়া আমি মানুষ হয়ে গেছি। আল্লাহর রহমতের ছোঁয়া না লাগলে আমি মানুষ হইলাম কি করে? সৃষ্টির ভিতরে সেরা হইলাম কি করে? কুদরতি হাতের ছোঁয়া মার পেটে থাকাকালীন 10 মাস পাইলাম কি করে? শ্রেষ্ঠত্বের মুকুট আমার মাথায় লাগলো কি করে? দুনিয়ার আধিপত্যটা আমার হাতে উঠায়া দিলেন কি করে? হুজুরের সামনে বলতেও ভয় পাইতেছি, তারপরও বইলা ফেলতেছি। আল্লাহ মানুষকে সাজাইতে 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 একটা পর্বে আসছে যে আল্লাহ নিজেই বলতেছে, মানুষ তোর প্রেমে আমি পড়া গেলাম, ইন্নী লাকা মুহিব্বা। রহমতের ছোঁয়া যদি না লাগতো তাইলে আপনি এরকম সুন্দর হইতেন কি করে যে আল্লাহ নিজেই আপনার আমার, আল্লাহ চিৎকার দিয়ে বলতেছে আই লাভ ইউ, মানুষ তোকে আমি ভালোবাসি। কোন সৃষ্টিকে তো বললেন না। রহমতের ছোঁয়া যদি না লাগতো তাহলে মানুষ হইলেন কি করে? আরেকটা দেখাই, রহমতের ছোঁয়া যদি না লাগতো তাহলে সমস্ত নবীরা পর্যন্ত চোখের পানি ঝরাইলেন উম্মতে মুহাম্মদী হওয়ার জন্য। নবীরা পর্যন্ত চোখের পানি ঝরাইলেন উম্মতে মুহাম্মদী হওয়ার জন্য। আপনি আর আমি উম্মতে মুহাম্মদী হইলাম কি কইরা? আমাকে বুঝান, যদি রহমতের ছোঁয়া না লাগতো আপনি উম্মতে মুহাম্মদী হইলেন কি কইরা? বলেন, রহমতের ছোঁয়া যদি না লাগতো তাহলে কোনো ব্যক্তি নিজের পার্সোনাল জিনিস, ব্যক্তিগত জিনিস কাউকে উঠায়া দেয় এরকম কমই আছে। আল্লাহ নিজের ব্যক্তিগত কালাম আমাদেরকে উঠায়া দিলেন কি করে? কোরআন তো কোরআন না, কোরআন তো কালামুল্লাহ। যদিও কোরআনের মর্যাদার চর্চা আমাদের সমাজে নাই, যার কারণেই তো এই দুরবস্থা। এই বিশাল জনসংখ্যা, জনসমুদ্র আমাকে বলতে পারবে না মাদ্রাসার তোলাবা ছাড়া, ওলামা ছাড়া যে ডেলি আমি কোরআনটাকে নিয়ে একটা চুমা দেই, চুমা। কেউ বলতে পারবে না যে আমি ডেলি কোরআনটাকে একটা চুমা দিই, চুমা। পড়ি না, খুলি না, শুধু নেই আর একটা চুমা দিই। বলো কোন যুবক বলতে পারবে যে আমি কোরআনটাকে ডেলি চুমা দিই? রহমতের ছোঁয়া যদি না লাগতো তো আপনাকে আল্লাহ নিজের কালাম উঠায় দিবেন কেন? এটাই তো প্রকাশ, এটাই তো প্রমাণ যে আল্লাহ রহমতের ছোঁয়া লাগছে বিদায় মানুষ বানাইলেন, মুসলমানের ঘরে জন্ম দিলেন, উম্মতে মুহাম্মদী বানাইলেন। কয়টা হলো? 3টা। নিজের পার্সোনাল জিনিস কালাম উঠায় আমাদেরকে দিয়া দিলেন। আরেকটা দেখাইতেছি, আরেকটা দেখাইতেছি। রহমতের ছোঁয়াই যদি না দিতেন, ছোঁয়াই যদি না লাগতো তাহলে কোন উম্মতকে আল্লাহ নিজের ঘর উঠায়া দেন নাই। আমাদেরকে তো নিজের ঘরটা পর্যন্ত উঠায়া দিয়া দিলেন।
অন্য উম্মতকে তো ঘর দেন নাই, কেবলা দিছেন, কাবা দিছেন, কিন্তু ঘর দেন নাই। আমাদেরকে তো ঘর পর্যন্ত উঠায় দিয়া দিলেন, যেইখানে খুশি ওইখানে বানায় নাও, যেমন খুশি তেমন বানাও। ছন দিয়া বানাইলো চলে, খের দিয়া বানাইলো চলে, পাতা দিয়া বানাইলো চলে, ছাপড়া দিয়া বানাইলো চলে, তেরপাল দিয়া বানাইলো চলে, কোনো কন্ডিশন দেন নাই, শুধু নিয়ত করতে হবে এটা আমার ঘর। যদি রহমতের ছোঁয়া না লাগতো তাহলে আপনাকে নিজের ঘর দিল কি করে? এটাই দেখাইতে চাইছিলাম। কথার শুরুটা এটাই ছিল, কথার শুরুটা এটাই ছিল যে পরশ পাথরের ছোঁয়া লাগলে লোহা সোনা হয়। যদি মাইনেও নিলাম তাইলে ওই সোনা কাগজ দিয়া কিনার সোনা হয়। আর যদি রহমতের ছোঁয়া লাগে তাইলে ওই সোনা হয় যেই সোনা আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনবে, জান্নাতের বিনিময়ে। কিন্তু আফসোস, কথা তো শুরুতেই এলোমেলো হয়ে গেল, শুরুতেই কথা এলোমেলো হয়ে গেল, কেননা আপনাদের হট্টগোলই সবকিছু বাসায় দিল। যাক যাক, আমিও পড়ায় ৬০ জায়গায় চলে আসছি, আমিও পড়ায় ৬০ জায়গায় চলে আসছি। চলে যেতে হবে, নিজেকে সোনার মতো সোনা বানায় যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, আপনাকে সোনার মতো সোনা বানানোর জন্যই এই রহমতের ছোঁয়া। শুধু রহমতের ছোঁয়া না, আরেকটা দেখাইতেছি, আরেকটা। ডেলি আপনার পিছনে বাজেট ব্যয়, প্রত্যেকের পিছনে ডেলি কোটি টাকা ব্যয় করতেছেন আল্লাহ, কোটি টাকা। যুবক, তোমার পিছনে ডেলি কোটি টাকা ব্যয় হয়। বলুক আমাকে কিশোরগঞ্জের শহরের মানুষ, হাফ লিটার পানির দাম কত? কত? 1 লিটার পানির দাম কত? যদি 30 টাকা পানির দামে অক্সিজেন কিনতে হইতো তাইলে ডেলি 550 লিটার অক্সিজেন ব্যবহার করেন। 550 লিটার ইন্টু 30 কত টাকা বলেন? 16,500 টাকা ডেলি অক্সিজেনের বিল দিতে হতো। এই বিল আল্লাহ কুদরত দিয়া পে করে, আল্লাহ কুদরত দিয়া ডেলি পে করে। আপনার পিছনে আল্লাহ বাজেট ব্যয় করে। ভালো মতে বোঝো যুবক, ভালো মতে বোঝেন, ভালো মতে মন দিয়া কাজে দিবে, নাইলে এটাও সত্য, লাতুসআলুন্না আনিন নাঈম। প্রত্যেকটা লবণের দানার হিসাব নিবে, দানার কণার হিসাব নিবে, কণার হিসাব দিয়া যেতে হবে, এটাই সত্য। 50,000 বৎসর লাগতে পারে একজনের হিসাব দিতে। কোরআন আমাকে বলে, কোরআন, আল্লাহ শুধু অক্সিজেনের পিছনে ডেলি ব্যয় করে 16,500 টাকা। মান্থলি কত? 4,95,000 টাকা মাসে বিল দিতে হতো যদি অক্সিজেন পানির দামে কিনতে হতো। যদি পার শ্বাসে 1 পয়সা বিল দিতে হইতো তাইলে ডেলি 1,600 টাকা বিল দিতে হইতো, মাসে 48,000 টাকা বিল দিতে হইতো। 4,95,000 সাথে 48,000 যোগ দেন, দেখেন কত দাঁড়ায়। 5 লক্ষ কত দাঁড়ায় দেখেন হিসাব করে। 5,42,000 এই দুটার বিল। যদি ডেলি কিডনি ডায়ালিসিসের বিল দিতে হইতো পার ডে 100 টাকা, পার ডায়ালিসিস 100 টাকা, তো ডেলি 3600 টাকা শুধু বিল দিতে হইতো কিডনি ডায়ালিসিসের। আল্লাহ 36 বার ডায়ালিসিস করেন। মাসের শেষে বিল হইতো 1,08,000 টাকা।
ওইখানে 5,42,000 আর 1,08,000 কত হলো? 6,50,000 টাকা বিল দিতে হতো এই তিনটা। রঙ্গে আসেন তো? শুধু ইচ্ছা স্বাধীনতা দিতে দেখা যেমন খুশি তেমন চলতে পারি। সামান্য একটু মালিকের বিরোধিতা করতে দেরি, গার ধাক্কা দিয়া চাকরির থেকে অফিস থেকে বাহির করতে দ্বিধা করে না। ভুলে একটু উল্টা হয়ে গেছে, ভুলে ওটা পর্যন্ত মার্জনা করে নাই, গার ধাক্কা দিয়া বের করে দিয়েছে না, বের করে না। আমি তো তিনটার হিসাব দেখাইলাম, আমার কাছে সময় নাই, নাইলে আমি পুরা বডি খুলা দেখাইতে পারি প্রযুক্তির সাথে মিলায়া। আমি প্রমাণ করে দিব ডেলি 1 কোটি টাকার বেশি আল্লাহ খরচ করেন আমাদের উপরে। বলেন বলেন বলেন। আরে রাখেন রাখেন, শুনেন, আগে শুনেন। খাওয়াটা মুখের কাছে নিতে দেরি, নাকটা ঘ্রাণ শুঙ্গা বলতে দেরি করে না যে এটা মুখের ভিতরে যাবে কি যাবে না। যদি ওই প্রেসিডেন্টের হাসপাতালে যায় বা এই কিশোরগঞ্জের প্যাথোলজি সেন্টারে যায় যদি ঘ্রাণটা টেস্ট করতে হতো, তাইলে বুঝে আসতো ডেলি কয়টা বান্ডেল গুনতে হয়, কয় টাকা খরচ হয়, সময় কতক্ষণ লাগে, আপনার সিরিয়াল কয়জনের পরে, তখন বুঝে আসতো। হতে পারতো সকালের নাস্তা 3 দিন পরে সকালে যে আপনার সিরিয়ালে আসতো, এই 3 দিন শুটকি হয়ে বসে থাকতেন। হ্যাঁ, চেপা শুটকির চেয়েও বড় শুটকি হইতেন। চেপা তো খাওয়া যায়, আপনাকে খাওয়াও যেত না। যদি শুধু গ্রানটা টেকনোলজি দিয়ে শুকতে হতো। জিব্বা তো টাচ করতে দেরি, স্বাদ বলতে দেরি করে না। জিব্বা চেক করে বলে পেটে যাবে কি যাবে না। যদি স্বাদ উল্টা তো মুখের থেকে জিব্বায় বাহির করে দেয়, বের কর, এটা পেটে যাবে না, গেলেই ফুড পয়জন হবে। যদি এটা প্রযুক্তি দিয়ে টেস্ট করতে হতো, কত টাকা দিতে হতো ডেলি? বলেন। ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় যেমন খুশি তেমন চলতে পারি, কিচ্ছু বলেন না, শুধু এতটুকু বলেন না দেরুন কাইফা তা'মালুন, তুই করিস কি আমি দেখতে থাকি। আরেকটা কথাও বলেন, ফান্তাযিরু, অপেক্ষা কর, ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, আমিও অপেক্ষায় আছি। আল্লাহ কিসের অপেক্ষা? ইদা জাআকাল আজাল, তোর সীমারেখা আসতে দেরি, আখাযনাহু বাগতাতান, তোকে ছো মাইরা উঠাইতে দেরি করব না। ডেলি আপনার উপরে বাজেট ব্যয় করে যুবক ও নারী ও পুরুষ, ডেলি আল্লাহ বাজেট ব্যয় করে। কোটি টাকার উপরে আমাদের উপরে বাজেট ব্যয় হয়। যদি আমি প্রযুক্তি দিয়া দেখি, যদি বিজ্ঞান দিয়া দেখি, যদি দুনিয়ার চলন, দুনিয়ার রীতি আর নীতি দিয়া দেখি, তাইলে আমাকে বলে ডেলি আমি কোটি টাকা বা কোটি টাকার উপরে বাজেট তোর উপরে ব্যয় করি। এই জন্যই দাবি সোনা হয়ে আয়, নিজেকে সোনা বানা, নিজেকে সোনা বানা, সোনা ওই স্বর্ণ বানা যে আমি তোকে জান্নাত দিয়ে যেন কিনতে পারি। আল্লাহ মোমেনের কথাই বলছে, কোনো কাফেরের কথা বলেন নাই। মোমেনকেই বলছে তোকে আমি কিনতে চাই, কিন্তু নাইলে তুই মানুষ হলি কি কইরা, রহমতের ছোঁয়া লাগায় দিছি, নাইলে তুই মুসলমানের ঘরে আসলি কি কইরা, ছোঁয়া লাগায় দিছি, নাইলে তুই উম্মতে মুহাম্মদী হইলি কি কইরা, যেই উম্মতে মুহাম্মদী হওয়ার পরে আমি তোর ভাগ্যকে খুলা দিলাম, কপালকে এত বড় করলাম যে দুনিয়ায় কোনো ফিতা নাই, তোর কপাল মাইপা বলবে কত বড়। আমাদের কপাল বাস্তবিক এত বড়। যদি বড় না হইতো, আমাদের কপাল যদি বড় না হইতো, তাইলে প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসুল, ভালো মতে শুনি, প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসুল সামান্য একটা ভুল করলেন, 350 বৎসর কাদায়া মাফ করলেন। 350 বৎসর
আদম আলাইহিস সালামকে 350 বছর কাদানের পরে মাফ করছেন। আর উম্মতে মুহাম্মদীর ভাগ্য এত বড়, উম্মতে মুহাম্মদীর ভাগ্য এত বড় যে সারা দিন গুনাহ করে রাত্রে ডাইকা ডাইকা মাফ করে দেন। কসম খোদার এখন ডাকতেছেন, হালমি মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাফ চাবি আমি মাফ করে দিব। কিন্তু এই মজমায় তো একজনও পাওয়া যাবে না, তোলাবা ওলামা ছাড়া একজনও পাওয়া যাবে না যে ঘুমের সময় আল্লাহর কাছে তওবা করে ঘুমায়, হাত দুটা উঠায় ঘুমায়। কিশোরগঞ্জের ভাষাই বলে, পিওর বাংলা ভাষায় বলে, বাঙ্গাচুরা বাংলা ভাষা দিয়ে এতটুক বলে আল্লাহ তওবা, ঘুমাইলাম। এতটুক বলেও তো ঘুমায় না। কেননা সকালে উঠাইলে না হবে সকাল, না উঠাইলে হবে তো পরকাল। এই শহরে বহুত নারী পাওয়া যাবে, মা বোন পাওয়া যাবে যারা এখনো আঁচল দিয়ে চোখ মুছে, চোখের পানি মুছে, আর এই কথাটাই বলে রাত্র ঘুমাইলো আর উঠলো না। স্বামীটা রাত্র ঘুমাইলো আর উঠলো না। এরকম নারী কি পাওয়া যাবে না এই কিশোরগঞ্জ শহরে, যে যখনই মনে ওঠে তখনই চোখের পানি আঁচল দিয়া মুছে? এরকম সন্তান কি এখানে পাওয়া যাবে কিনা জানি না, কিন্তু এই শহরে পাওয়া যাবে যে এখনো আফসোস ভরে শব্দে বলে, বাবা রাত্রে ঘুমাইলো আর উঠলো না। বাবাও পাওয়া যাবে হয়তো যে ছেলেটা রাত্রে ঘুমাইলো আর উঠলো না। একজনও তো তওবা করে ঘুমায় না। রাগ হয় না, আপনাকে তো রহমতের ছোঁয়া দিয়ে দিছিলেন এই জন্যই যে আপনি যেন নিজেকে সোনা বানান মুসলমানের ঘরে। কিন্তু আমি যখন যুবকদের দিকে দেখি তো আমার মনে হয় ওরা ইসলাম পছন্দ করে না। যদি ইসলাম পছন্দ করতো তাহলে ওদের চুলের স্টাইল কেন এরকম হতো? ওরা 14 তারিখ কেন উদযাপন করতো? ওরা 31 নাইট কেন করতো? ওদের পোশাক আশাক কেন এরকম হতো? ওদের চাল চলন কেন এরকম হতো? ওদের খাওয়া দাওয়া কেন এরকম হতো? আমার সমাজটাই বা কেন এরকম হতো? আমার সমাজের মানুষও তো ইসলামকে পছন্দ করে না। যদি পছন্দ করতো, হায় হায় হায়, রাগ হয় না, পায়ে হাত রাখি, তাইলে মুসলমান কোনদিন সকালে উষা শেভ করতো না। কেননা আল্লাহ তো বলে, জুয়িনাতির রিজাল বিল্লুহা, আমি তোকে সাজাইছি দাড়ি দিয়া। আগেরটা শুনেন, দাড়ি দিয়া সাজাইছি এই জন্য, মা ইন্নাল্লাহা লা ইস্তাহি দি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম। যেই মুসলমান ইসলাম অবস্থায় দাড়িকে পাকায় দিল, আল্লাহ বলে ওকে দেখতে দেরি, আমি লজ্জা পাইতে দেরি করি না। আর আমি যাকে দেখে লজ্জা পাই তাকে কখনো শাস্তি দেই না, না 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 না। মুহাদ্দিসে জামান তো দাড়ি দেখায় জান্নাতে চলে গেলেন। হুজুরে জিজ্ঞেস করে, মুহাদ্দিসে জামান স্বপ্নে দেখা হয়েছে, জিজ্ঞাসা করছে কি ব্যবহার করলো? হাদিস মনে উঠছিল বিদায় ওইটাই দেখায়া দিলাম, দাড়ি দেখায়া জান্নাতে চলে গেলাম। যে দাড়ি দেখায়া? আল্লাহ যখন জিজ্ঞাসা করছে কি নিয়ে আসছিস, তো এই হাদিস মনে উঠছে, দাড়ির হাদিস। তো আল্লাহকে বলছি সাদা দাড়ি নিয়ে আসছি, আর কিচ্ছু নিয়ে আসি নাই। আল্লাহ চেতা গেছে দাড়ি। তো আল্লাহকে চড়ে বলছি, চেতেন কেন? আপনি কি বলেন নাই জিবরিল আলাইহিস সালামকে? জিবরিল আলাইহিস সালাম কি বলে নাই আমাদের নবীজিকে? আমাদের নবীজি কি বলে নাই সাহাবায়ে কেরামকে? সাহাবায়ে কেরাম কি বলেন না ওনাদের ছাত্রদেরকে? ওনারা কি বলে নাই আমাদেরকে আপনি নাকি সাদা দাড়ি দেখলে লজ্জা পান, শাস্তি দেন না? এখন তো উল্টা দেখতেছি, আপনি রাগ হয়ে গেলেন দাড়ির কথা বলার সাথে সাথে। তো আল্লাহ হাসি দিয়া বলতেছে, সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, তোকে মাফ করে দিলাম।
ওই মুসলমান দাঁড়িয়ে আছে কি করে? যদি ইসলামকে লাইক করত, যুবক এই স্টাইলে চুল কাটে কি করে? বারবার ছেক খাওয়ার পরেও 14 তারিখ করে কি করে? একটার চেহারা তো বলে না যে শেখ সারা নাই, হয়তো ছোট খাইছে নাইলে বড় খাইছে। হ্যাঁ, একটার চেহারাও তো বলে না যে জুতা দেখা ছাড়া একটাও বাকি আছে, সবগুলা জুতা দেখছে, একবার না একাধিকবার দেখছে। আমি অলিও না আবার একবারে খালিও না। হ্যাঁ, সোনা হাতে নিয়ে বলতে পারি খাইত কতটুকু আছে। তোমার চেহারা দিকেও করতে পারি তুমি শেখ কয়বার খাইছো। বেশি আমার লোকে চলায়ও না, যেটা বুঝাইতেছি এটা বুঝো। ছোঁয়া দিয়েই তো মানুষ বানাইলেন, ছোঁয়া দিয়েই তো মুসলমান বানাইলেন, সোনার মতো সোনা হওয়ার জন্য ছোঁয়া দিয়েই তো উম্মতে মুহাম্মদী বানাইলেন। কিন্তু নবীর আদর্শ তো আমাদের কাছে প্রিয় না। যদি প্রিয় হইতো, হ্যাঁ, কিশোরগঞ্জের মানুষ জামে আমদাদিয়ার কোলে বৈশা বলতেছি, কবরে কিন্তু প্রথম প্রশ্ন হবে, প্রথম প্রশ্ন একের ভিতরে 3টা, আর যুক্তিতে এটাই বলে সত্য। কেননা আমরা আমাদেরকে আল্লাহ চিনাইছেন কে? আল্লাহ চিনলাম কি করে? আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে আমরা আল্লাহ চিনছি। সত্য তো? কোরআনও এটাই বলে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। কোরআনও এটাই বলে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। কোরআনও এটাই বলে, যার মাধ্যমে আল্লাহ চিনলাম, কোরআন চিনলাম, হাদিস চিনলাম, জান্নাত জাহান্নাম চিনলাম। কবরের প্রথম প্রশ্ন কিন্তু ইমাম বুখারী লেখছে, আমি লিখি নাই। ইমাম মুসলিম লেখছেন, আমি লিখি নাই। উনি এর পরে আর কোনো শব্দ আনেন নাই। মুর্দাকে দাফন করার পরে যখন আত্মীয় স্বজন ফিরা যাইতে থাকে, তো উনি লেখছেন মুর্দা আত্মীয় স্বজনের জুতার আওয়াজ শুনতে থাকে। তারপরে 2 জন আসে, তারপরে তাকে বসায়, সর্বপ্রথম প্রশ্ন করে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বল, যেই নবীর উম্মত তোমাকে বানায়া ভাগ্য খুলা দিল, বলো তুমি ওই নবীর আদর্শে কতটুকু আদর্শবান ছিলা, বলো। প্রথম প্রশ্ন এটা হবে। এটা দিতে পারলে আর বাকি 2টা জিজ্ঞাসা করা হবে না, একটার ভিতরে 3টা। আর না পারলেও জিজ্ঞাসা করা হবে না, একটার ভিতরেই 3টা। আমি মানি 3টা, কিন্তু একটার ভিতরেই 3টা। ওই রসুলের উম্মত বানাইলো, আদর্শ কতটুকু? আদর্শ তো পছন্দ করি না। যদি পছন্দ করতাম তাহলে মুসলমানের এই দুরবস্থা কেন হতো? আজকে যে মুসলমানের দুরবস্থা, 250 কোটি থাকা সত্ত্বেও, 60টা মুসলিম দেশ থাকা সত্ত্বেও, 4 দেশের টাকা সবচেয়ে বড় থাকা সত্ত্বেও, দুনিয়ার ভিতরে সবচেয়ে বেশি প্রসাধনী ব্যবহার করে মুসলমান, আসবাবপত্র ব্যবহার করে মুসলমান, দুনিয়ার সবচেয়ে দামি ব্র্যান্ড ব্যবহার করে মুসলমান, দুনিয়ার সবচেয়ে বেশি কাপড় চোপড় ব্যবহার করে মুসলমান, দুনিয়ার সবচেয়ে বেশি আইটেম খায় মুসলমান, দুনিয়ার সবচেয়ে বেশি সম্পদ মুসলমানের কাছে, 70% সম্পদ মুসলমানের কাছে। তারপরও মুসলমানের এই দুরবস্থা কেন? সারা দুনিয়া মুসলমানকে নিয়ে খেলতেছে কেন? আল্লাহ তাকায়া দেখেন না তো দেখেন না কেন? আল্লাহর তো অঙ্গীকার ছিল আমাদের ব্যাপারে, আল্লাহর তো অঙ্গীকার ছিল, উলাইকা লাহুমুল আমান, তোদেরকে আমি নিরাপত্তার চাদরের ভিতরে রাখবো। আজকে আমরা নিরাপত্তাহীনতায় নিজের দেশেও ভুগতেছি কেন? কেন মুসলমানের এই দুরবস্থা?
ভালো মতে বোঝেন, ভালো মতে কাজে দিবে। কিন্তু মুসলমানের এই দুরবস্থা কেন আজকে? মুসলমানের তো এই দুরবস্থার হওয়ার কথা ছিল না, উম্মতে মুহাম্মাদির তো দুরবস্থা হওয়ার কথা ছিল না। যেখানে একজন চাইলে ফেরেশতা নাইমা চলে আসতো, একজন চাইলে। আমি প্রমাণ দিতেছি, প্রমাণ। ওই জায়গা আমি এই দুই চোখে দেখা আসছি, দুই চোখে। 1 লক্ষ রুমিদের সাথে যেখানে মুসলমানদের যুদ্ধ হয়েছে, শুধু 8000 আর 1 লক্ষ চতুর্দিক দিয়া বেষ্টন করে ফেলছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সবাই ভাবতেছিলাম কবর এইখানে হবে, আমার পাশেই জীর্ণ শীর্ণ একটা দাঁড়ানো ছিল, পেটে ভাত ছিল না, শরীরে কাপড় ছিল না, পায়ে জুতা ছিল না, উপর দিকে উঠায় জানি ক্ষীণ শব্দে কি বলল, একটু ভালো মতে কান পাইতা শুনলাম তো শুনলাম বলতেছে, ইয়া রব্বা মুহাম্মদ উনসুর উম্মতা মুহাম্মদ। এতটুক বলতে দেরি, ও রব্বে মুহাম্মদ, উম্মতে মুহাম্মদের সাহায্যের সময় কি এখনো আসে নাই? বলতে দেরি। ইবনে ওমর বলেন, আকাশ ফাটতে দেরি হলো না, আমি দেখতেছি আকাশটা ফাটা গেল। সাদা অশ্বারোহী, সাদা পোশাকে, কলেমার জান্ডা হাতে, মাথায় পাগড়ি, আমার দিকে ছুটতে শুরু করলো। তার পিছনে একটার পর একটা বাহির হতে থাকলো। চোখের পলকে প্রথমটা মাথার উপরে চলে আসলো, আর একটা চিৎকার দিল, আবশির ইয়া উম্মতা মুহাম্মদ যা নুসরা রব্বা মুহাম্মদ। ও উম্মতে মুহাম্মদ, সুসংবাদ গ্রহণ করো, তোমাদের রবের সাহায্য চলে আসছে। ইবনে ওমর বলেন, সামনের দিকে তাকাইলাম তো দেখলাম রুমিরা ভাগতে শুরু করলো। কেন যে ভাগতে শুরু করলো এটাও বুঝে উঠতে পারলাম না। আমরাও পিছে ভাগতে শুরু করলাম, যা জাহান্নামে পৌঁছানোর পৌঁছায় দিলাম। বাকিগুলা ভাইগা চলে গেল, গনিমতের মাল জমা করে পাহাড় বানায় দিলাম। আজকে 16টা মাস ফিলিস্তিনের জন্য এরকম এরকম আল্লাহওয়ালারা সারা রাত্র কাঁদে। জিজ্ঞাসা করেন কাঁদে না? কাঁদে না? বাংলাদেশের কোন ওলামা কাঁদে না? কোন মাদ্রাসা, যেই মাদ্রাসায় ডেলি ফিলিস্তিনের জন্য দোয়া হয় না? সাহায্য কোথায়? ওই ফিলিস্তিন যেখানে ইব্রাহিম আলাইহিস সালামকে 14 বছর আগে আমি ঘুমাইতে দেখা আসছি। আমি তো 14 বছর আগে ফিলিস্তিন দেখছি দুই চোখে, ঘুমাইতে দেখা আসছি ফিলিস্তিনে। ওয়াদিয়ে খালিল, যেখানে ওনার রওজা, ওইটার নাম হইল ওয়াদিয়ে খালিল, ওনার নামে নামকরণ, ওয়াদিয়ে খালিলে ঘুমাইতেছেন। মুসা আলাইহিস সালামকে তো দেখা আসলাম ওয়াদিয়ে মুসায় ঘুমাইতেছেন, যেটাকে বুখারী শরীফ বলে কসিফে আহমর, ওইখানে উনি ঘুমাইতেছেন। 70 জন নবীর কবর যেখানে চিহ্নিত, 45,000 সাহাবায়ে কেরাম যেখানে ঘুমাইতেছেন। মুসলমানের প্রথম কেবলা মুহাম্মদুর রাসূলুল্লাহর চারদিকে মুখ করে নামাজ পড়ছেন। মেরাজের রাত্রে 1.25 লক্ষ নবীদের যেখানে সম্মেলন হয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ যেখানে ইমামতি স্বয়ং নিজে করছেন, ওইখান থেকে আরশের দিকে গেছেন। ওই জমিনের পক্ষে দোয়া, মানুষ বাদ দিলাম, জমিনের লিগে তো দোয়া হইতে পারতো, দোয়া কবুল হইতে পারতো যে আল্লাহ এই জমিনটা দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট জাতি ইহুদির হাত থেকে বাঁচান। দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট। আপনিও তো 32 বার পানা চান আল্লাহর কাছে প্রতিদিন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। ওই দুই জাতির হাতে নিষ্পেষিত কেন? কেন দুরবস্থা? সাহায্য কেন আসে না? ছোঁয়া লাগছিল উম্মতে মুহাম্মাদির, কিন্তু নবীর আদর্শ আমাদের কাছে পছন্দ না। কোরআন দিছিলেন বটে,
কিতাবুল্লাহ দিছিলেন বটে, কিন্তু চুমা দিয়া দেখি না। এই মজমায় আমাকে চেহারা বলে যুবকরা বলতে পারবে না ওরা কবে কোরআনকে চুমা দিছে, ওরা বলতে পারবে না, দিন তারিখ বলতে পারবে না। ভুলা গেছে কবে কোরআনকে চুমা দিছে। আরেকটা হাদিস শুনাইতে চাইতেছি, হইতে পারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন আমাদের জন্য সুপারিশ করবেন, আমি মানি। সবাইকে বাহির করে নিয়ে আসবেন দুজক থেকে, এটাও মানি। কিন্তু যখন আল্লাহ জিজ্ঞাসা করবে বন্ধু সব বাহির হয়ে চলে আসছে, তো বলবে হ্যাঁ সব চলে আসছে বটে, কিন্তু আল্লাহ জিজ্ঞাসা করবে বন্ধু কিন্তু চোখে তো পানি দেখি, মুখে তো কিন্তু দেখি, আল্লাহ জানেন। আল্লাহর রাসূল চোখের পানি ছেড়া বলবে ইল্লা হাবাসাহুল কোরআন, কোরআন যাদের বিরুদ্ধে চলে গেছে ওদেরকে বাড়ি করতে পারি নাই। ও যুবক, তোর পায়ে হাত দিয়া বলি, তোর বিবেকের কাছে আমার প্রশ্ন, বল তুই 1 বছরে একবার কোরআনটাকে একটা চুমা দেস নাই? বল কোরআন তোর পক্ষে থাকে তো থাকে কি করে? আপনারা বলেন সারা বছরে কোরআনটাকে একবার চুমা দিই নাই, কোরআনটা আমার পক্ষে থাকে তো থাকে কি করে? মা বোনদেরকে জিজ্ঞাসা করি, যারা সারা বছরে কোরআনটাকে একবার চুমা দেয় না, তো কোরআনটা ওর পক্ষে থাকে তো থাকে কি করে? মানবেন তো না? আমার তো মনে হয় দুই দিকের থেকে শুধু কোরআনের কান্না আসতেছে, প্রত্যেক ঘরের থেকে কোরআনের কান্না আসতেছে, কান্না নাই। আমার কাছে আধ্যাত্মিক শক্তি যদি থাকতো তাহলে আমি লাউড স্পিকারে শোনায়া দিতাম কোরআনের কান্না। ওই শক্তি তো যার কাছে ছিল, আমার কাছে তো নাই। কানবে না কেন? বৎসরের পর বৎসর কোরআন ঘরে পড়ে আছে, না ছুঁয়া দেখে, না খুইলা দেখে, না পড়ে পয়রা দেখে, না চুমা দিয়া দেখে। কোরআন তো বদদুয়া দিতেছে। আপনি বলবেন কোরআন কি কাঁদে? তাহলে আমি হুজুরকে জিজ্ঞাসা করতেছি খেজুর গাছ কি করে কাঁদলো? খেজুর গাছ যদি কাঁদতে পারে তাহলে কোরআন কেন কাঁদবে না? কোরআন তো কাঁদতেছে। সোনা বানানোর জন্যই তো কোরআন দিছিলেন, সোনা বানানোর জন্যই তো মসজিদ দিছিলেন, নিজের ঘরটা উঠায়া দিছিলেন। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি থাকেন কোথায়, তো কোরআন তো আমাকে আল্লাহই বলে আমাকে যে আমি তো একা মানুষ, আনা মাকুম, আমি তো একাই মানুষ। শব্দ আল্লাহর সাথে শোভনীয় না। আল্লাহ তো বলে আমি তো একাই, আনা মাকুম আইনা মা কুনতুম, তোরা যেখানে যাস আমি তোদের লগেই থাকি। ঘর তো দিয়েই দিলাম সোনা বানানোর জন্য, কিন্তু এই শহরেরও তো 90% মসজিদে যায় না। মসজিদে যদি যাইতো 100%, তাহলে শহীদি মসজিদ 20 তলা হইতো। হ্যাঁ 10টা লিফট লাগতো তালায় উঠার জন্য, তারপরও সংকুলন হইতো কিনা আমি জানি না। প্রত্যেক মসজিদ লম্বা লম্বা তালা হতো। 90% তো মসজিদে যায় না। আমি তো প্রমাণ দিতেছি না, এটা কেন হাদিসে আসবে? যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো তোমরা ইমানদার বলে সাক্ষী দিয়া দাও। আল্লাহ আমরা সাক্ষী দিলে কি হবে? তো আল্লাহ বলে তোমরা সাক্ষী দিতে দেরি, আমি জান্নাত লেখা দিতে দেরি করবো না। তারপরে আল্লাহ বলে দেখো না আমার জান্নাতের গেটে লেখা লা ইয়াদখুলুহা ইল্লাল মুমিন, মুমিন ছাড়া এটার ভিতরে কেউ ঢুকবে না। আমি যদি আল্লাহকে জিজ্ঞাসা করি আল্লাহ আমরা দিলাম সাক্ষী, কিন্তু যদি আপনি তো এর ব্যাপারে আমাদের চেয়ে ভালো জানেন, যদি চুপে চুপে কিছু করে থাকে, তা আল্লাহ হাদিসে কুদসি দিতেছে। আল্লাহ বলে তোরা লেখা দিতে দেরি, তখন আল্লাহ বলে ইন্নী আ'লামু বি, আমি এর ব্যাপারে তোদের চেয়ে লক্ষ কোটি গুণ বেশি ভালো জানি, কিন্তু তারাক্তু ইলমি, আমি আমার জানা ছেড়া দিলাম। কবিলতু শাহাদাতা আবদি, আমি তোদের সাক্ষী গ্রহণ করলাম। আজকে ওই মসজিদে 90% যায় না, সব শেষ। আসেন, সুযোগ হাতছাড়া হয় নাই। মনে হয় বেশি ভালোবাসেন এই উম্মতকে। হ্যাঁ
এতটুকু ভালোবাসেন যেটা বইলা কয়া শেষ করা যাবে না, নাইলে এই হাদিস কোনোদিন আসতো না। লাউ ইয়ালামুনাল মুদবিরুনা আন্নী, আল্লাহ বলে যারা আমার থেকে বিমুখ হয় ওরা যদি জানতো আমি ওদেরকে কতটুকু ভালোবাসি, তাইলে ওদের শিরা উপশিরা ফাইটা যেত। হ্যাঁ হ্যাঁ, এই হাদিসও এটারই ইঙ্গিত দেয়, মান আরাদা আন্নী নাদাইতুহু মিন কারিব। আমরা তো বলি উর্দু বুঝবেন না, যারা বুঝবে বুঝবে। আমাদের উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, जो तुझे भूल गया तू भी उसे याद न कर, जो तुझे भूल गया तू भी उसे याद न कर, खाग डालो आग लगाओ नाम ना ले याद न कर। और अल्लाह बोले मन आरद अन्नी नादाइतुहु मिन करीब, যে আমাকে ভুলা যায় আমি ওর কাছে আইসা ওকে ডাকতে থাকি, ইলা আইন কই চললি আমাকে ছেড়া। কোরআনও তো বলে মা গররাকা বিরাব্বিকাল কারীম, এরকম আল্লাহর থেকে তোকে দূরে সরাইলো তো যুবক, কে সরাইলো? কোন জাদু তোকে আমাকে থেকে সরাইয়া দিল? এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিলাম, সাজাইতে সাজাইতে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ বানাইলাম, মুকুটটা পর্যন্ত পড়াইয়া দিলাম। তোর ভালোবাসায় আমি নিজে পড়া ঘোষণা দিলাম, ইন্নী লাকা মুহিব্বা, আমি তোকে ভালোবাসি, তারপর তুই আমার থেকে বিমুখ। চলেন, এখনো সুযোগ আছে, হাতছাড়া হয় নাই। যদি এখনো মনের থেকে করতে পারি, আমার কথা যদি আপনাদের দিলে কাইতা থাকে, তাইলে মনের থেকে বলি যে আজকে আল্লাহর কাছে মনের থেকে তওবা করি। পারবেন? কে কে পারবেন মনের থেকে যে আমি মনের থেকে তওবা করলাম? বলেন আমি অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। নামান এখন কিন্তু ডাকতেছে, রাত্র 12টা বাজতেছে, অনেক আগে অতিবাহিত হয়ে গেছে 3 ভাগের 1 ভাগ। যুবক তুমি এখন নিষ্পাপ। 3 থেকে 4টা জিনিস বলবো, যদি আজকের থেকে ধরে রাখতে পারো, যদি পারো তাহলে গ্যারান্টি দেওয়া যায়, ইসলামে লেখা দেওয়া যায়, তুমি মার পেটের থেকে যেমন আসছো এমন কবরে যাবে। যদি ডেলি 2 বেলা তওবা করতে পারো, ঘুমানোর সময় আল্লাহর কাছে হাত উঠায় তওবা করো, উজুর দরকার নাই, মুসল্লার দরকার নাই, খালি বিছনায় বসে কও আল্লাহ মাফ করে দেন, মাপ চাইলাম মাফ করে দেন। উঠাইলে সকাল হবে, নাইলে পরকাল হবে। সকালে উঠা আবার তওবা করো যে আল্লাহ মাফ করে দেন। হতে পারে সূর্যটা ডুবা আর দেখবো না। আছে 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 কিশোরগঞ্জে, আমার কাছেই প্রমাণ আছে। সকালে বাহির হয়েছে সাইজা গাইজা পারফিউম লাগায়া, ডিজিটাল ঘোড়ার উপরে বাহির হয়েছে। কর্মস্থল যাবে তো দূরের কথা, কর্মস্থলে খবর পরে পড়ছে, বাড়িতে খবর আগে পড়ছে যে লাশ হয়ে ফিরতেছে। নাই 2-1টা কাহিনী কিশোরগঞ্জে। এই জন্য সকালে তওবা করো। দ্বিতীয়, আজকের থেকে ডেলি কোরআনটাকে একবার চুমা দিয়া রাখো, যেন কোরআনটা বিরুদ্ধে না যায়। নবীর চোখের পানি জলাঞ্জলি যাবে যদি কোরআন বিরুদ্ধে চলে গেল। নাইলে কেন বলবে ইল্লা হাবাসাহুল কোরআন, কোরআন যাকে বিরুদ্ধে চলে গেছে আমার সুপারিশ কাজে লাগে না, আমার চোখের পানি কাজে লাগে না। 1.25 লক্ষ নবী কিয়ামতের মাঠে হুজুর বলো না, নিজের স্ত্রীকে চাবে না সন্তানকে চাবে, না মাকে চাবে না বাপকে চাবে, না আত্মীয়কে চাবে না স্বজনকে চাবে। উম্মত তো দূরের কথা, শুধু চিৎকার দিবে রব্বি নফসি 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 নফসি, আমাকে বাঁচান আমাকে বাঁচান। তোমার আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে উঠবে কাঁদতে কাঁদতে, কবর থেকে। জানি না আপনাদের ভিতরে দিল আছে কিনা, আমি লিখি নাই, আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লিখছেন ওয়াহুয়া ইয়াকুম
ওয়ায়াবকি ওয়া হুয়া ইয়াকুম ওয়ায়াবকি ওয়া ইয়াকুল জিবরিল আইনা উম্মতি। কবর থেকে উঠবেন কাঁদতে কাঁদতে আর বলবে জিবরিল ময়দান খালি, উম্মত কই? উম্মত তো দেখি না, আমার উম্মত কোথায়? জিবরিল আলাইহিস সালাম সান্ত্বনা দিবে, মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, জমিনের উপরে আপনি ব্যতীত কাউকে উঠানো হয় নাই। শান্ত হন, শান্ত। হাদিসও বলে আউয়ালু মা ইয়ানশাক্কুল আরদ ফাহুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি প্রথম উঠবে জমিনের উপরে। কিন্তু জিবরিল, যুবক তোমার জন্য চোখে পানি নিয়ে উঠবে, পানি নিয়ে। আজও কবরে কাঁদতেছেন, কিয়ামতের মাঠে যিনি চিৎকার দিবেন, হ্যাঁ হ্যাঁ আমি চিনি, আমার কাছে খবর আছে, সামান্য একটা চেয়ারের জন্য এই কিশোরগঞ্জ জেলায় বহুত সন্তান পাওয়া যাবে এতিম, সামান্য একটা পদের জন্য বহুত বাচ্চা পাওয়া যাবে কিশোরগঞ্জে এতিম হয়ে গেছে, মা বোন পাওয়া যাবে বিধবা হয়ে গেছে, মা বাবা পাওয়া যাবে সিনা খালি হয়ে গেছে, বহুত তাজা রক্ত এই মাটি তো ঝরছে। হ্যাঁ হ্যাঁ আমরা তো এই দেশেই থাকি, আমরা তো আকাশ থেকে আইসা জমিনে নামি না, আবার জমিন থেকে আকাশে চলে যাই না। সারা বাংলাদেশ টোকাইলে অগণিত সন্তান পাওয়া যাবে যারা সামান্য একটা ইউনিয়ন পরিষদের চেয়ারের জন্য এতিম হয়ে গেছে। শুধু একটা ইউনিয়ন পরিষদের চেয়ারের লোভ ছিল, লোভ, ওই লোভ সন্তানকে এতিম বানায় দিছে, নারীকে বিধবা বানায় দিছে, মা বাবার বুক খালি করে দিছে। তাজা রক্ত এই জমিনে পড়ছে, তাজা রক্ত। হুজুর বলুক কোরআন হাদিসের আলোকে উচিত ছিল ওই সময় জমিনটা উল্টায় যাওয়া। তাজা রক্ত, মানুষের রক্ত জমিনে। আপনি জানেন না রক্ত বানাইতে কি লাগে? বানায় দেন না এক ফোঁটা, বানান না। জমিন উল্টায় যাওয়ার কথা ছিল, শুধু একটা চেয়ার, তাও ইউনিয়ন পরিষদ। এমপির চেয়ার বাদিয়ে দিলাম, মন্ত্রিত্বের চেয়ার বাদিয়ে দিলাম, প্রধানমন্ত্রীর চেয়ার বাদিয়ে দিলাম। কিন্তু আমাদের নবীজি কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে, মাকামে মাহমুদ। চিনেন? দুটা চেয়ার আল্লাহ কুদরত দিয়া বানাইছেন, একটা নিজের জন্য, এটার নাম কুরসি, আর একটা বন্ধুর জন্য, এটার নাম মাকামে মাহমুদ। পয়সা দেখবেন না, ওইখানে যেও চোখের পানি জড়াবেন আর বলবেন উম্মতি উম্মতি উম্মতি। হায় আমি বুঝাইতে পারতেছি না, উম্মত এই চিৎকারের লাজ রাখে না। কিয়ামতের দিন যে উম্মতের জন্য চিৎকার, ওই উম্মতের চিত্র আজকে এরকম, যেখানে জিবরিল পর্যন্ত বলবে রব্বি সাল্লিম সাল্লিম, জিবরিল আলাইহিস সালাম পর্যন্ত বলবে। এই আয়াতের তাফসীরে আছে জি আবি জাহান্নাম, জাহান্নামকে যখন টাইনা কিয়ামতের মাঠে আনা হবে তো 70,000 শিকল লাগায় আনা হবে, প্রত্যেকটা আংটার সাথে 70,000 ফেরেশতা ধরবে, প্রত্যেকটা আংটাকে শিকলে। তারপরও সবার হাতের থেকে ছুটবে দুজক, আর হুঙ্কার দিতে দিতে আসতে থাকবে। তো জিবরিল আলাইহিস সালাম দৃশ্য দেখা মাটিতে পড়বে আর একটা চিৎকার দিয়ে বলবে রব্বি সাল্লিম, রব আমাকে বাঁচান। ওইখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ চিৎকার দিবে রব উম্মত বাঁচা, উম্মত বাঁচা, উম্মত বাঁচান, উম্মত বাঁচান। ওই উম্মত আজকে 90% মসজিদে আসে না, কোরআনকে চুমা দিয়া দেখে না। তওবা তো করলেন, আজকের থেকে 2 বেলা তওবা করেন, পারবেন? কোরআন ডেলি চুমা দিতে পারবেন? পাক্কা? মসজিদ ভরতে পারবেন আজকের থেকে? যুবক, আমি তোমাদের স্বাধীনতা দেখি নাই,
সত্য বলতেছি, কারণ আমি তো জমিনেই ছিলাম না, কোত্থেকে দেখবো? আমি তো এই সময় আকাশে ছিলাম। আমি 4 তারিখ রাত্রে ইংল্যান্ড থেকে কানাডায় যেতেছিলাম। আমার ফ্লাইট ছিল শেষ রাত্রের দিকে। যখন আমি কানাডা নামছি টরন্টোতে, তখন সকাল, তখন তোমাদের এখানে সন্ধ্যা। 5 তারিখের দিন গিয়া রাত্র হয়ে গেছে। 6-7 দিন তো কোনো যোগাযোগই ছিল না, নেট তো ছিলই না, ডাইরেক্ট ফোন করলেও যোগাযোগ হতো না। হয়তো ওরা শুনতো, আমি শুনতাম না, আমি শুনতাম, ওরা শুনতো না। এটা আরো বিপজ্জনক ছিল, যে না জানি কি বিপদের খবর বলতেছে, আমি শুনতেছি না। আবার আমি যখন বলতাম ওরা শুনতো না। নামার পরে আমি শুনছি দেশ স্বাধীন হয়ে গেছে। ওই দিন আমার দিলে একটা বিশ্বাস জন্ম নিছে বদ্ধপরিকর ভাবে, যে আমার এই যুবকরা যদি মসজিদ ভরা দেয়, তো আমার জাতি মসজিদ পড়তে বাধ্য হবে। যুবক, আমি মানি তোমরা এমন জাদু দেখাইছো, এমন ম্যাজিক দেখাইছো, পেন্টাগনে পর্যন্ত তোমাদের ম্যাজিক নিয়ে এখন গবেষণা চলতেছে। জানি না তোমরা পেন্টাগন চিনো কি চিনো না, চিনো আর না চিনো, নাম বললাম। পেন্টাগনে তোমাদেরকে নিয়ে গবেষণা চলতেছে যে বাংলাদেশের যুবকরা কি এই জাদু কি করে দেখাইল। হ্যাঁ, দুনিয়ার মানুষের চোখে তোমরা তাক লাগায় দিছো, আমি মানি। কিন্তু আমি তোমাদের পায়ে হাত দিয়া বলি, কিশোরগঞ্জে তোমরা একটা জাদু দেখায় দাও যে ফেরেশতাদের চোখে তাক লাগায় যায়। পারবা? পাক্কা? ফেরেশতাদের চোখে তাক লাগায় দাও, আমি হাদিস দিয়ে প্রমাণ করব, ফেরেশতাদের চোখে তাক লেগে যাবে। তোমরা শুধু কিশোরগঞ্জের শহরের মসজিদ গুলা ঘুরা দাও, ফেরেশতা তাক লেগে যাবে। আর আল্লাহ ফেরেশতা ডাইকা বলতে থাকবে, ইন্নী উবাহি বিহিমুল মালাইকা, আমি এদেরকে নিয়ে তোমাদের উপরে গৌরব করি। ফেরেশতা তাক লেগে যাবে, যুবকরা কি করে এরকম করতে পারলো যে আল্লাহ আমাদের উপরে এদেরকে নিয়ে গৌরব করে। আর আল্লাহর গৌরব একদিন 2 দিনের জন্য না, চিরদিনের জন্য তুমি গৌরবের পাত্র হবে। বলো আজকের থেকে মসজিদ ভরবা কি ভরবা না? পাক্কা? আরেকটা কথাই শেষ, যুবক, 11 মাস তুমি কি করছো আমার কোনো বিষয় না। সামনে একটা মাস আসতেছে, তোমাদের পায়ে হাত দিয়া বলি, সবাইকে বলি, 11 মাস কি করছেন আমার কোনো এটা বিষয় না। কারণ আল্লাহ আপনার জন্য আমাকে চকিদার বানায় পাঠায় নাই। কিন্তু পায়ে হাত দিয়া বলবো, একটা মাস সামনে আসতেছে, রমজান। একটা মাস কমসে কম আমরা কোমরে গামছা বাঁধা ইবাদতে লেগে যাই। যদি একটা মাস পুরো মতো করতে পারি, তাহলে একটা মাস থাকবে না, 89 বৎসর 2 মাস হবে। 89 বৎসর 2 মাস। আমি যোগ বিয়োগ মিলাই দিতেছি, 1 মাসই তো 70 মাস, 70 মাসে হয় 5 বৎসর 10 মাস, ঠিক তো? 1 লাইলাতুল কদর 83 বৎসর 4 মাস, 5 আর 83 88, এইখানে আছে 10 মাস, ওইখানে আছে 4 মাস, তাইলে হইল কত মাস? 14 মাস। 12 মাসে 1 বৎসর, 88 লোকে 1 যোগ করেন 89, ওইখানে 2 মাস রয়ে গেল। 89 বৎসর 2 মাসের ইবাদত তোমার আমল নামায় লেখা। একটা মাস আল্লাহকে দিয়া। আমি তো এটাই বলি যে 1 মাস খাটার পরে যদি নাও খাটলো, যুক্তি দিতেছি, যুক্তি। আর আল্লাহ যদি জিজ্ঞাসা করলো, কিরে 11 মাস তো কোমরে গামছা বাঁধা খাটলি, 11 মাস কেন? 1 মাস তো খাটলি, 11 মাস কেন খাটিস নাই? তো বলতে পারবে 1 মাস তো 1 মাস ছিল না, ওটা তো 89 বৎসর 2 মাস ছিল।
বৎসর 12 মাসে আপনি 12 মাস বাদ দিয়ে দেন, বাকি পাওনাটা আমারে দিয়ে দেন। না যুক্তিতে আসে না? সত্য এটাই। রমজান 100% ফ্যাসিলিটি, 100%। আর এটাকে কি বলে? 100% ছাড় দিতেছে আল্লাহ, সুযোগ দিতেছে, সুযোগ। এক রাত্র খাইটা 83 বছর কামাইতে পারবে যদি এক রাত্র। এক ঢোক পানি দিয়া, এক ঢোক, ঢোক বুঝেন? এক ঘুট বুঝেন? এক ঘুট পানি কি? এক বোতল? এক ঢোক পানি হলো মুখে যতটুকু আসে, এতটুকু পানি দিয়া জাহান্নাম থেকে মুক্তি নেওয়া যায়। নাইলে আল্লাহ রসুল কেন বলবে মান আফতারা সাইমান শুরবাতা মা? আচ্ছা, আমি তর্জমা ভুল করতেও পারি, হুজুরে বলেন তো তর্জমা করো। এক ঢোক পানি, সামান্য পানি দিয়ে যে ইফতার করাইলো কোন রোজাদারকে, ফালাহু ইতকু রাকাবাতিন, গর্দান জাহান্নাম থেকে মুক্ত। আল্লাহু আকবার। আমি তো বলতে শুরু করছি এখনই, প্রতিদিনই বলবো যে হায় আমার দেশটা যদি এরকম হতো যে প্রত্যেক বাড়িওয়ালা সামনের বাড়িওয়ালাকে বলতো ভাই তুই ইফতারি পাকাইস না, আমার ঘরে যতটুকুই হবে তোর ঘরে সময় মতো পৌঁছা যাবে। যদি জিজ্ঞাসা করে কেন, শুনছি এক ঢোক পানি দিয়ে ইফতার করাইলে জাহান্নাম থেকে মুক্তি মিলে, আর আমার জাহান্নাম থেকে মুক্তি পাওয়া জরুরি, একান্ত দরকার, আমি চাই জাহান্নাম থেকে মুক্তি, এই জন্য আমি ডেলি তোর ইফতার পাঠায়া দিব সময় মতো। তাহলে সামনের বাড়িওয়ালাও বলতো আমিও পাঠায়া দিব সময় মতো, আমারও জাহান্নাম থেকে মুক্তি পাওয়া দরকার। তাইলে তো প্রত্যেক জায়গায় প্রতিযোগিতা হইতে থাকতো। আর আল্লাহ বলে ইন্নাল্লাহা ইয়ানজুরু ইলা তানাফুসিকুম, রমজানে ইবাদতের প্রতিযোগিতা, জাহান্নাম থেকে মুক্তির প্রতিযোগিতাকে আল্লাহ দেখতে থাকেন, রহমতের দৃষ্টি দিয়ে আর ফেরেশতাদেরকে দেখাইতে থাকেন দেখ কি করে, আর পিছে ঘোষণা দিতে থাকেন মুক্ত 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 মুক্ত, জাহান্নাম থেকে মুক্ত মুক্ত, পিছনে ঘোষণা আল্লাহ দিতে থাকেন মুক্ত। তাহলে তো আমার সমাজটা এরকম হইতো। কিন্তু আমার মনে হয় এটাও সত্য, ইফতারি যখন চলতে থাকে, শেষ 10 দিনের কথা বলতেছি আমি, যখন ঈদের বাজার জমা ওঠে এই কিশোরগঞ্জ শহরেও, আর ইফতারের সময় যখন হয়, আজান যখন ধ্বনি ভাইসা আসে, তখন মনে হয় প্রতি কেউ জেবের টাকা দিয়ে ইফতারি কিনা খাইতে হয়, বা খুঁজা কোনোখান থেকে একটা পানির বোতল নিতে হয়। মনে হয় না অপরিচিত পথিক কেউ কেউ ডাইকা বলে আয় ইফতার কর আমার এখানে। ভুল বললাম? শুধু কিশোরগঞ্জ না, আমার পুরো দেশের অবস্থাই এরকম। আজান একদিকে হইতে থাকে, লক্ষ লক্ষ যাত্রী জ্যামের ভিতরে আটকায়া ঢাকা শহরে পড়া থাকে, আর আজান দেওয়ার পরে রোজা 1 সেকেন্ডও মনে হয় যে 100 বৎসরের মতো ওজন আলা। রোজা রে রাখে সে বুঝে, কিন্তু ঢাকা শহরে তো কেউ একটা বোতল আগায় দেয় না, লয়া দৌড়ায় না, ল ইফতার কেউ নেই, পানি দিয়ে কর। ঢাকা শহরেও তো এই চিত্র নাই, বাংলাদেশের কোন শহরেই তো এই চিত্র নাই, অথচ চিত্র ছিল, পারত তো এক ঢোক পানি দিয়া জান্নাত নিয়ে নিতে। জাহান্নাম থেকে মুক্তি তো যাবে, তো যাবে কোথায়? আরে বলেন না, জাহান্নাম থেকে যদি মুক্তি পাইলো তো কোথায় যাবে? হ্যাঁ, জান্নাত তো কামাইতে পারতো। বিদায় আসেন পায়ে হাত দিয়া বলে, এই বৎসরের রোজাটা আমি বিশেষ করে যুবকদেরকে বলবো, তোমরা উদাসীন সবচেয়ে বেশি, তোমাদের পায়ে হাত দিয়া বলবো, একটা রমজান এইভাবে উদযাপন করো, কাটাও, আর নিজের কাছে সঞ্চিত রাখো, যে কোনো একদিন হইলে প্রয়োজনে ব্যবহারও করতে পারবো, আল্লাহকে বলতে পারবো ওই রমজানটা তো এরকম ছিল, আমি তো দুনিয়া